প্লিজ দেখবেন টুম্পা অটোওয়ালি। বলবো কেন, দেখতে হবে। ডেফিনেটলি আপনার টুম্পা অটোওয়ালি দেখছেন, কিন্তু আরও দেখুন। এবার খেলা জমবে। মন ভালো তুমি বাজি, ভীষণ বাজি, বলতে কি করো, প্রেম করি। হ্যাঁ, আক্ষেপ ডেফিনেটলি আছে। আরও হয়তো যদি পলিটিক্স কম হতো তাহলে হয়তো আরও অন্যরকম কাজ করতাম, আরও হয়তো আমাকে বেশি ওয়েব সিরিজ বা ফিল্মে দেখা যেত, কিন্তু সেটা দেখা যায় না। কারণ কোথাও একটা বলতে খারাপ লাগছে, বাট কোথাও একটা পলিটিক্সও কাজ করেই, একটা পক্ষপাতিত্ব কাজ করে। সেখানে শুধু আমি বলে নই, এরকম অনেক অ্যাক্টার্স আছে যারা কম কাজ করে, যাদেরকে হয়তো অনেক ভালো দেখা যেতে পারে, অনেক ভালো কাজ করতে পারে। ওরকম দুল দিচ্ছিল, বললাম না কিছু একটা ভালো দিতেই হবে, মানে সে জোর জবরদস্তি ভালো দাও 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 এইসব করি আমরা। আজকে এই মুহূর্তে পাশে এমন একজনকে পেয়ে গেছি, তাকে আপনারা সবাই চেনেন। সরাসরি তাকে চলে যাব। ওয়েলকাম জানাচ্ছি টলিস্কোপে। থ্যাংক ইউ। প্রথমে বলি অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট এরকম লুক আমার খুব একটা সচরাচর হয় না, কিন্তু টুম্পা অটোওয়ালিতে আমার মনে হয় থ্যাঙ্কস টু হোল টিম যে এরা এত প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর সাজিয়েছে, এবং আমাকেও যেরকমভাবে সাজিয়েছে, মানে আমার নিজেরই খুব ভালো লাগছে। ছেলের বাড়ি বলে কথা, সো অফকোর্স ইটস এ ভেরি স্পেশাল থিং। সেখানে তো একদম জম্পেশ করে, রোজ তো বিয়ে হয় না, তো জম্পেশ করে সেধেছি একেবারে একদম। আর একটু ঝগড়াঝাটিও করেছি, একটা অন্যরকম দুল দিচ্ছিল, বললাম না কিছু একটা ভালো দিতেই হবে, মানে সে জোর জবরদস্তি ভালো দাও 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 এইসব করি আমরা, এরকম বায়না টায়না চলে। এইবার বলো যে বিয়েতে আগামী দিনে কি কি দেখতে পাচ্ছে দর্শকরা? আই থিঙ্ক আগামী দিনে মানে একটা সাংঘাতিক একটা কিছু একটা তোলপাড় হতে চলেছে, কারণ টুম্পা যাকে নিয়ে এই অটোওয়ালি এবং যে প্রোটাগনিস্ট, তো তার সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে হচ্ছে, এবং ওরা দুজনে চলে আসছে, এবং এবার গল্পটাতে একটা অন্যরকম মোড় হবে। বিভিন্ন রকম ক্যারেক্টারগুলো আস্তে আস্তে বেরোবে, কে কীরকম, তাদের কী স্বার্থ আছে, কি নিঃস্বার্থ। তো আমার মনে হয় এবার প্রচুর টুইস্ট আছে, প্রচুর ড্রামা আছে। এবার কি সব কিছু তুমি বার করবে আস্তে আস্তে কি করছে? বলবো কেন, দেখতে হবে। ডেফিনেটলি আপনার টুম্পা অটোওয়ালি দেখছেন, কিন্তু আরও দেখুন। এবার খেলা জমবে, এইটুকু বলতে পারি, কারণ অনেক কিছু আভাস আসছে, যাতে আমার মনে হচ্ছে যে খেলা জমবে। আর এইরকম একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার করতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমার কাছে প্রত্যেকদিন অভিনয় করাটা আমার কাছে একটা ইনস্টিটিউশন, এটা একটা আমার একটা পুজো বলা যেতে পারে। তো আমার কাছে ইট ডাজেন্ট ম্যাটার কি আমি নেগেটিভ করছি কি পজিটিভ করছি, আমার কাছে অভিনয়টা যাতে আমি ভালো ভালো সিন করতে পারি, ভালো কাজ করতে পারি, এটা ইম্পর্টেন্ট। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে হয়ে গেল, কোনো আক্ষেপ কি আছে ইন্ডাস্ট্রিকে নিয়ে? হ্যাঁ, আক্ষেপ ডেফিনেটলি আছে। আরও হয়তো যদি পলিটিক্স কম হতো তাহলে হয়তো আরও অন্যরকম কাজ করতাম, আরও হয়তো আমাকে বেশি ওয়েব সিরিজ বা ফিল্মে দেখা যেত, কিন্তু সেটা দেখা যায় না। কারণ কোথাও একটা বলতে খারাপ লাগছে, বাট কোথাও একটা পলিটিক্সও কাজ করেই, একটা পক্ষপাতিত্ব কাজ করে। সেখানে শুধু আমি বলে নই, এরকম অনেক অ্যাক্টার্স আছে যারা কম কাজ করে, যাদেরকে হয়তো অনেক ভালো দেখা যেতে পারে, অনেক ভালো কাজ করতে পারে। এমন কোনো চরিত্র যে চরিত্রটাকে তুমি পেতে চাও বা করতে চাও, এরকম কোনো চরিত্র? আমার থ্রিলার খুব ভালো লাগে। আমার ঋতুদার ছবিগুলো দেখে আমার মনে হয় যে ওখানে যদি একটা ক্যারেক্টার করতাম, তবে হ্যাঁ ওরকমভাবে কিছু নেই যে আমি এটা করতে চাই বা ওটা করতে চাই, বিকজ আই থিঙ্ক আই এম প্রিটি ভার্সেটাইল। আমাকে তুমি যা দেবে আমি সেগুলোই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবো, কিন্তু আরও ছবি করলে হয়তো ভালো লাগতো আমার। আর এত সুন্দরভাবে যে নিজেকে মেনটেন করো, কিভাবে করো সেটা দর্শকদেরকে বলো।
না আমার মনে হয় যে আমি ডিসিপ্লিন, যত আমার মানে অ্যাজ আই এম এজিং আমি গেটিং ইনটু মোর ডিসিপ্লিন, যেটা হয়তো অনেকের কাছে একটু বোরিং হতে পারে। তো সেটাই আমি করি। আর একটু জিম করি, ঠিকঠাক খাওয়া দাওয়াটা করি, চেষ্টা করি ভালো থাকতে, মন ভালো রাখতে। এই মন ভালো রাখবে। আপনি কি করেন? মন ভালো তুমি বাজি, ভীষণ বাজি, বলছে কি করো? প্রেম করি। হ্যাঁ, অনেক প্রেম করি, যাতে মনের মধ্যে প্রেম থাকে এবং নেগেটিভ ফিলিংস কম আসে। তো এইটাও একটু প্রেমে থাকাটা তো ভালো অ্যাক্টার্সদের আর কি, বাবা ভাবুক মানুষ। প্লিজ টুম্পা অটোওয়ালি দেখো, আমাদের কালার্স আপনারা দেখুন, প্রত্যেকটা ওখানে কিন্তু কাজগুলো খুব ভালো হচ্ছে, সিরিয়ালগুলো খুব ভালো হচ্ছে এবং আমরা অনেক খাটাখাটনি করে এটা সবাই একটা ফ্যামিলি, আমরা এখানে সবাই একসঙ্গে কাজ করি। আপনারা আমাদের দেখছেন ক্যামেরার সামনে, কিন্তু যারা আমাদের সাজাচ্ছে, যারা আমাদের খেতে দিচ্ছে, যারা ছবি তুলছে, যে ডিরেক্টর, এটা সবার একটা টিম ওয়ার্ক। তাই প্লিজ দেখবেন টুম্পা অটোওয়ালি। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।